আজকে আমরা গণিত প্রবাহ অষ্টম শ্রেণী কোষে দেখি 15-এর কোশ্চেন নাম্বার 2-এ নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো প্রথম যে ম্যাথটা রয়েছে বেসিক কি রয়েছে যে 63a³ b⁴ বাই 77b⁵। তাহলে আমরা প্রথমে এখানে যেটা করব যে দেখব যে নাম্বারগুলো কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড যায় কিনা। তো আমরা যদি 7 দিয়ে করি, 7 দিয়ে 63কে ডিভাইড করলে আনসার হয় 9 এবং 77কে করলে হয় 11। আর কোনো নাম্বার দিয়ে 9 বা 11কে আমরা ডিভাইড করতে পারি না। তাহলে 9 বা 11 আমাদের এই রকমই থাকবে। এর কোনো পার্ট নেই, তাহলে এ যেরকম রয়েছে a³ সেই রকমই থাকবে। উপরে b⁴, নিচে b⁵। তাহলে যেহেতু নিচের b⁵টা বড়, তাহলে উপরের 4টা নিচে এসে পাওয়ারের সঙ্গে মাইনাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 9a³ বাই 11 b⁴। এবার b⁴ লেখা আর না লেখার কোনো ব্যাপার নেই, তো এটাই আমরা অ্যান্সার হিসাবে রাখতে পারি। নেক্সট হচ্ছে আমাদের 18a⁴ b⁵c² বাই 21e⁷b²। আমরা কি করতে পারি, এটাকে 3 দিয়ে করতে পারি। তাহলে 7, এখানে 3 দিয়ে করলে আমরা পাবো 6। তাহলে আমরা এখানে পাচ্ছি 6/7। আর উপরে আমার কি রয়েছে, উপরে রয়েছে আমার b⁵। তাহলে b⁵ মাইনাস এই 2 উপরে উঠে গিয়ে মাইনাস হয়ে যাবে। একই রকমভাবে নিচে a⁷ - 4। সি এর কোনো পার্ট নেই, তাহলে c² এই একই রকমভাবে থাকবে। তাহলে উপরে আমার থাকলো 6b³ c² বাই 7a⁴ বা a³। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন এখান থেকে কি হচ্ছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 থেকে আমরা সরাসরি এভাবে রিডিউস করতে পারছি না। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। কিভাবে মিডল টার্ম করতে পারি, যে x² মাইনাস 2 + 1x + 2 বাই, এক্ষেত্রে আমরা পেতে পারি x² - 1। একই রকমভাবে x² মাইনাস 2x - x + 2 বাই, আচ্ছা এটাকে যদি আমরা a² - b² এর ফর্মুলাতে ভেঙে দিই, তাহলে a - b ইন্টু a + b। এটাতে আমরা লিখতে পারি, কারণ এখানে 1 আছে, 1-এর স্কোয়ার করলে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। এখান থেকে x কমন নিলে x - 2 -1 x - 2। আর নিচে যেরকম রয়েছে যে x - 1 ইন্টু x + 1। আমরা এটাকে এইখানে লিখি আমাদের একটু স্পেসের কারণে। এখান থেকে আমরা উপরে পাবো হচ্ছে x - 2 ইন্টু x - 1, আর নিচে আমরা পাচ্ছি যথারীতি x - 1 ইন্টু x + 1। x - 1 x - 1 উপরের ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো x - 2 বাই x + 1। এটাই হচ্ছে কি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ বা ছোট টার্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এই সাইডে যেটা রয়েছে এটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ a + 1 যেরকম রয়েছে সেই একই রকমভাবে থাকবে। এখানে রয়েছে আমাদের a - 2 ইন্টু এই যে পার্টটা রয়েছে a² - a - 2, এটাকে আমরা কি করব, এটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে আমরা পাবো a² মাইনাস 2 - 1 a - 2 বাই, এখানে a² + a আছে, আমরা যদি এখান থেকে a কমন নিই তাহলে আমরা পাবো a + 1। এই নিচের a + 1 উপরের a + 1 এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে উপরে আমার পড়ে থাকলো a² - 2a - a প্লাস a - 2, আর নিচে আমার পড়ে থাকলো যথারীতি a ইন্টু a - 2। উপর থেকে প্রথমে আমি এই দুটো থেকে যদি একটা a কমন নিই তাহলে আমি পাবো a - 2
প্লাস এই দুটো থেকে যদি আমি 1 কমন নিই তাহলেও আমি পাবো a মাইনাস 2। নিচে আমার যথারীতি a ইন্টু a মাইনাস 2। পরের লাইনে আমরা যদি এদিকে আনি তাহলে আমরা এখান থেকে কি কমন পাচ্ছি, যে a মাইনাস 2 যদি আমরা কমন নিই তাহলে আমার এখানে পড়ে থাকছে a প্লাস 1, আর নিচে আমার পড়ে থাকছে a ইন্টু a মাইনাস 2। নিচের a মাইনাস 2 এর সঙ্গে উপরের a মাইনাস 2 ক্যান্সেল আউট, তাহলে লঘিষ্ঠ আকার হিসেবে আমরা পাবো a প্লাস 1 বাই a। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লঘিষ্ঠ আকার। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ আমরা কি পাচ্ছি, এখানে প্রথমে আমাদের ফর্মুলাতে ফেলতে হবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা। নিচে আমরা পাচ্ছি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ। এখানে ডিভিশন আছে, ডিভিশনটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে রেসিপ্রোকাল হবে। রেসিপ্রোকাল হলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে নেমে আসবে। এই পি প্লাস কিউ এর সঙ্গে পি প্লাস কিউ আমরা কেটে দিলাম, এখানে পি মাইনাস কিউ এর সঙ্গে পি মাইনাস কিউ আমরা কেটে দিলাম। তাহলে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় কি লঘিষ্ঠ আকার বা অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 আমাদের টোটাল যে 4টে পার্ট রয়েছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের, এই 4টে পার্টেরই আমাদের মিডল টার্ম করতে হবে, তা নাহলে আমরা এর কোনো লঘিষ্ঠ আকার অর্থাৎ রিডিউস করতে পারবো না। তো প্রথমে রয়েছে কি আমাদের 6কে ভেঙে -1 আনতে হবে, তো এটাকে আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 6। একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 5 থেকে এটাকে আনতে গেলে 5 মাইনাস 1 এক্স মাইনাস 5 ইন্টু এটাকে যদি আমরা ভাঙি এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 1 এক্স প্লাস 5। একই রকমভাবে আমরা যদি দেখি এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 এক্স প্লাস 3। আমরা এটা এখান থেকে এইভাবে কী করতে পারি, লিখতে পারি। পরের লাইনে আমরা যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5, পরেরটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 লিখে দিলাম আমরা। এরপরে আমাদের কি হবে, আমাদের কমন নিতে হবে। উপরের এই পার্টটা থেকে যদি আমরা দেখি, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 3 প্লাস এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলেও পাবো এক্স মাইনাস 3। একই রকমভাবে নিচের এখান থেকে আমরা যদি এই যে এক্স স্কোয়ার প্লাস 5x এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে আমরা পাবো এক্স প্লাস 5 মাইনাস 1 যদি কমন নিই তাহলেও পাবো এক্স প্লাস 5 ইন্টু উপরের এই যে পার্ট রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পাবো এক্স প্লাস 5, উপরের এক্স প্লাস 5 এখান থেকে যদি 1 কমন নিই তাহলেও আমরা পাবো হচ্ছে এক্স প্লাস 5। একই রকমভাবে নিচের এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস 3 আর মাইনাস 1, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস 3। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 বাই এখান থেকে লিখতে পারি এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু উপরের এখানেও এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3।
এবার দেখব আমাদের কিছু রিডিউস হয় কি না। এক্স প্লাস ফাইভের সঙ্গে এক্স প্লাস ফাইভ ক্যান্সেল আউট, আর এক্স মাইনাস থ্রি এর সঙ্গে এক্স মাইনাস থ্রি আমাদের কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আর আমরা কিছু এখানে পাচ্ছি না ক্যান্সেল আউট করার মতন। আমাদের এখানে তাহলে আমরা অ্যান্সার হিসাবে পাচ্ছি যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। কারণ দুটো এক্স মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এটাই আমাদের কি হবে, নির্ণেয় লঘিষ্ঠ আকার বা অ্যান্সার। আচ্ছা, লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 2 এর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলায় ফেলতে হবে। উপরের এটাকে আমরা এরকমই রাখি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি, এখান থেকে যদি এ কমন নিই তাহলে আমরা পাবো এ প্লাস বি। ডিভিশন এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। পরের লাইনে আমরা এটাকে যেরকম আছে সেরকমই রেখে দিই, প্লাস বি স্কোয়ার বাই এ যদি এখান থেকে নিই এ প্লাস বি। ডিভিশন আছে, এটাকে মাল্টিপ্লিকেশন করে দিলে সে আগের মতন রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে নিচেরটা উপরে। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার রিডিউস করব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, আর কিছু আমাদের যায় না। তাহলে আমার উপরে পড়ে থাকলো এ মাইনাস বি, আর নিচে পড়ে থাকলো আমরা এ ইন্টু এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে কি আমার নির্ণেয় লঘিষ্ঠ ফর্ম এর টোটাল পার্ট।